পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী, চাকুরিজীবী ও খেটে খাওয়া মানুষ। এছাড়া যত্রতত্র উন্নয়ন কাজের জন্য রাস্তা কেটে রাখায় ভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বসন্তের এই দিনে ভোর থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর সাত সকালেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে পুরো রাজধানী। প্রকৃতি প্রেমীদের কাছে এক নৈসর্গিক সময় হলেও সকালের এই বৃষ্টিতে বিপত্তি বেঁধেছে ঢাকার রাস্তায়। শিক্ষার্থী, অভিভাবক কিংবা কর্মজীবী নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। একদিকে যেমন পড়তে হয়েছে পর্যাপ্ত যানবাহন সংকটের মুখে, অন্যদিকে শহর জুড়ে উন্নয়ন কাজের কারণে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর যানজট। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে অনেককে। সাইডে পানি, অনেক পানি আছে, জ্যাম বৃষ্টির কারণে পড়ে যায় সব জায়গায়, গাড়ি ঘোড়া ঠিক মতো চলে না। বৃষ্টির মধ্যে আমাদের এই অফিসে যাতায়াতের জন্য একটা প্রবলেম, বা যেমন রাস্তাঘাটে কাদা টাদা হয়ে অফিসে যাতায়াতের জন্য খুব প্রবলেম হয় আর কি। সমস্যা হয়েছে আসতে আর কি, তারপরে রাস্তায় প্রচুর পানি ছিল, আসতে সমস্যা হয়েছে। আর তাছাড়া আবহাওয়াটা অনেক দিকে ভালো লাগছে আর কি। মনে করেন যে আমরা তো বাচ্চাকে নিয়ে তো স্কুলে আসতে হয়, এখন আজকে পরীক্ষা, অলরেডি পরীক্ষার জন্য এই বৃষ্টির মধ্যে আসতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প এসে সংমিশ্রণ হয়ে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াটা ভালো হয়ে যাবে, আমরা আশা করছি আগামীকালের পরে ধীরে ধীরে আবহাওয়া ভালো হবে। বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকায় 15 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। ভোর থেকে বরিশালে থেমে থেমে চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এর সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। যানবাহন না পাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা পড়েন বেশি বিপাকে। জেলায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝালকাঠিতে 3 দিনের বৃষ্টিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এছাড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।